ভগবান শিব ঠাকুরের শিবরাত্রির মহাশিবরাত্রির গল্প নিয়ে বাঙালি ঘরে ঘরে অনেক প্রিয় কাহিনী প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় ও শিব পুরাণ থেকে আসা একটি অলৌকিক গল্প হল ব্যাধ, শিকারী, লুব্ধক বা সুসরের কাহিনী। এটাই সাধারণত শিবরাত্রির ব্রতকথা হিসেবে বলা হয়। সহজ ভাষায় বলছি, পুরাকালে কাশীধামে বারাণসী এক নিষ্ঠুর ব্যাধ শিকারী বাস করত। তার নাম ছিল লুব্ধক বা সুসর। সারাদিন সে জঙ্গলে গিয়ে পাখি, হরিণ, খরগোশ যা পেত তাই মেরে খেত। তার জীবন ছিল পাপে ভরা, কোনো ধর্মকর্ম জানত না। একদিন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, যেদিন মহাশিবরাত্রি পড়ে, সে শিকারের জন্য জঙ্গলে গেল। সারাদিন ঘুরেও কোনো শিকার পেল না। সন্ধ্যা হয়ে এল, খিদে তেষ্টায় কাতর হয়ে একটা বিলো গাছের বেল গাছ নিচে উঠে বসল। গাছের ডালে অনেক পাতা ছিল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। রাত হয়ে গেল। সে জানত না যে সেদিন মহাশিবরাত্রি। গাছের নিচে একটা পুরনো শিবলিঙ্গ ছিল, যা লোকে পূজা করত না বলে অবহেলিত ছিল। ব্যাধের শরীরের ওপর থেকে যে পাতা ঝরে পড়ছিল, সেগুলো ঠিক শিবলিঙ্গের ওপর পড়তে লাগলো। সে রাত জেগে কাটালো, কারণ নিচে নামলে বাঘ ভাল্লুকের ভয় ছিল। রাতের বিভিন্ন প্রহরে সে অজান্তেই শিবলিঙ্গে বেলপাতা দিয়ে ফেলল, যদিও তার উদ্দেশ্য ছিল না। সে শুধু জেগে রইল, কোনো খাবার খেল না, জল খেল না, অর্থাৎ অজান্তেই উপবাস করে রাত কাটালো। পরদিন সকালে তার মৃত্যু হলো। যমদূত এসে তাকে নরকে নিয়ে যেতে চাইল, কিন্তু শিবের দূতেরা এসে বললেন এই ব্যক্তি শিবরাত্রির রাত জেগে শিবলিঙ্গে বেলপাতা দিয়েছে, তার পাপ ক্ষমা হয়ে গেছে। সে শিবলোকে চলে গেল। এই গল্প শুনে পার্বতী শিব ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এত সহজে কি করে মোক্ষ পাওয়া যায়? শিব বললেন, যে কেউ জেনে বা না জেনে শিবরাত্রির দিন উপবাস করে, রাত জাগে, শিবের পূজা করে, সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। সকালে ঘুম থেকে উঠে 3 বার হর 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 মহাদেব বলিবেন। আপনার দিনটি শুভ হবে। নমস্কার।